জীবন্ত কালী মায়ের চোখের পাতা নড়ে, মন্দির থেকে উধাও মা। নমস্কার, আস্থা পীঠের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। আমি সুজয় রয়েছে আপনাদের সঙ্গে আজকের আস্থা পীঠে। ভারতবর্ষ এমন এক পুণ্যভূমি যেখানে নানান প্রান্তে ছড়িয়ে ছুটিয়ে রয়েছে দেব মাহাত্ম্য। তাই এই শহর কলকাতার বুকেও এমন কিছু মন্দির রয়েছে, এমন কিছু জায়গা রয়েছে যার মাহাত্ম্য কিন্তু অপরিসীম। আজকের আস্থা পীঠে আপনাদের সামনে হাজির করব তেমনই এক তীর্থক্ষেত্র, তেমনই এক পুণ্যভূমিকে। মা শ্যামসুন্দরীর মন্দির, উত্তর কলকাতার জাগ্রত দেবী, 23 নম্বর হরিনাথ দে রোড। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, সত্যি, বিশ্বাস যেমনই থাক, আমাদের তর্ক দিয়ে কিন্তু তার সমাধান করা যায় না। আর সে কারণেই এমন কিছু জনশ্রুতি রটে যে জনশ্রুতির সঙ্গে শুধু ভক্তির যোগ থাকে। ঠিক যেমন আমরা রয়েছি আজ যে মন্দিরে, শ্যাম সুন্দরী মন্দির। আর এই মন্দির নিয়ে রয়েছে নানান রকম বিশ্বাস, নানান রকম জনশ্রুতি, নানান রকম কিংবদন্তি। আর তাই ভক্তরা আজও এই মাকে জাগ্রত দেবী হিসেবেই পুজো করেন। কিন্তু কেন তিনি জাগ্রত? শুধু জাগ্রত নন, এই মা নাকি কথা বলেন, এই মায়ের চোখের পাতা নাকি পড়ে। হ্যাঁ, এমনই অনেক জনশ্রুতি রয়েছে। তবে এই মাকে কেন জীবন্ত কালী বলা হয়, তার জন্য আপনাদের গোটা এপিসোডটায় চোখ রাখতে হবে। উত্তর কলকাতার ঘিঞ্জি এই বসত বাটিতেই বহু বছর ধরে মা কালী অধিষ্ঠান করেন শ্যাম সুন্দরী রূপে। মা এখানে জাগ্রত স্বমহিমায়। অপরূপা মা শ্যাম সুন্দরীকে ভক্তরা জীবন্ত কালী বলেই মানেন। তবে এই বিশ্বাস একদিনে জন্মায়নি, এর পেছনে রয়েছে অনেক ঘটনা, রয়েছে অলৌকিক কাহিনী। আপনারা যদি মাকে দেখাতে পারেন তো অবশ্যই ভক্তদের মুখে শুনতে পাবেন মা এরকমের মধ্যে ঘুরে ঘুরে অন্ধকারের মধ্যে দেখে। একদম, এটা শুধু ভক্ত না, আমি নিজে প্রমাণ, আমি নিজে দেখেছি। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি দেখেছি। এখানে আশ্চর্য ঘটনা ঘটে। এখানে তাবিজ কবচ কিছু লাগে না, এটা শুধু মাকে মা বলে ডাকা লাগে। এখানে যদি আপনি মাকে মা বলে ডাকতে পারেন, মা আপনাকে দিতে পারে। এখানে আমি নিজে চোখে দেখা একজন ক্যান্সার পেশেন্ট, 32 বছর বয়স, তার হাজবেন্ডের, তিনি বলেছেন বাঁচবে না, 8 ঘন্টা টাইম দিয়ে দিয়েছিল। সেই মায়ের মধ্যে কাঁদছে, অনেক জায়গায় গেছে। সেই মায়ের মন্দিরে একজন নিয়ে এসছে, যে মায়ের এখানে জিএনআই হসপিটালের এখানে ডাক্তার ম্যাডাম, ওনাকে নিয়েছে একবার যে মায়ের কাছে যে ঘুরে আসো। তো উনি যখন এসছে এখানে কাঁদছেন, সঙ্গে সঙ্গে ফোন এসছেন। তো হচ্ছে মানে আর মানে বেঁচে নেই এরকম ভাবছেন উনি। তো সঙ্গে সঙ্গে ওনার কাছ থেকে এরকম হয় যে অলৌকিকভাবে মায়ের লীলা, এটাই বলা উচিত, ফোন আসে যে ওনার এখন 7 দিন স্টে করে দিয়েছে। তো উনি একটা মাসের মধ্যে সুস্থ হয়। না মাকে বললো মা শাড়ি দেবো, না মাকে গয়না, কিছু বলেনি। শুধু মাকে বলছে মা আমার কেউ নাই, মা আমাকে বাঁচাও। মা শুনেছে কথা। মায়ের সবথেকে দামি জিনিস কি জানেন? মায়ের একটা খুব পছন্দের জিনিস। আমরা বলি চালকলা, কেউ বলে জবা ফুল, কেউ বলে এটা। মায়ের সবচেয়ে দামি জিনিস কি জানেন? মায়ের সন্তান। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের কাছে হরিনাথ দে রোড, আর এই রোডের 23 নম্বর বাড়িতেই রয়েছে এই মন্দির। ঘিঞ্জি এই অঞ্চলের মধ্যে এই মন্দিরে মা জাগ্রত, আর তার পেছনে রয়েছে কিংবদন্তির নানান রকম গল্পকথা, রয়েছে জনশ্রুতি। ঠিক যেমন এক জনশ্রুতি রয়েছে, বেশ বহু বছর আগে মহালয়ের দিন ছিল, সেই দিন সকালবেলায় এই মন্দিরের পুরোহিত বাজারে গিয়েছিলেন মায়ের জন্য ফল মূল এবং ফুল বেলপাতা সংগ্রহ করতে। সেই বাজারে তখন একটি ছোট্ট শিশু আসে, একটি মেয়ে। সেই মেয়ে সেই পুরোহিতের কাছে কিছু ভিক্ষা চান, তিনি খেতে চান, কিন্তু পুরোহিত তাকে ভিক্ষা দিতে অস্বীকার করেন। অবশেষে পুরোহিত যখন মন্দিরে ফেরেন, তখন তিনি দেখেন যে তার মন্দিরে মা নেই। কিছুক্ষণ পর সেখানে সেই ছোট্ট মেয়েটি আসে এবং এসে জিজ্ঞেস করে, কিরে আমাকে পুজো দে চালকলা। এবং তারপর থেকেই নাকি এখানে পুজো হয়ে আসছে নিশুতি অন্ধকারের মধ্যে। এই রকম নানান জনশ্রুতি ঘিরে রয়েছে এই মন্দিরকে ঘিরে।
আর সে কারণেই আজও নানান প্রান্ত থেকে ভক্তরা এই মন্দিরে ছুটে আসেন শুধু মায়ের টানে। মুখে মুখে প্রচারিত হয়েছে মায়ের অলৌকিক কথা। মা নাকি এই মন্দিরে অবাধে বিচরণ করেন। শুধু তাই নয়, মাকে কেউ যদি ভক্তি ভরে ডাকেন তাহলে তিনি রাতের অন্ধকারে এই মন্দির থেকে বেরিয়ে চলে যান সোজা ভক্তের কাছে। তাই এই মন্দিরে মায়ের পুজোর রীতিও আর 5টা মন্দির থেকে একেবারেই আলাদা। আজ মাকে দর্শন করে শ্রী বৃদ্ধি পায়। তো সকল ভক্তরা দেখেছেন মাকে আসছে দর্শন করতে। হাজার হাজার ভক্ত মা শ্যামসুন্দরীর মন্দিরে আসে মাকে অবশ্যই দেখতে, কারণ এই মন্দিরে একটা বিশেষ পুজো হয় অন্ধকারে। মা অন্ধকারে সকল ভক্তকে দর্শন দেয়। তো এখানে সকল ভক্তরা আসে, আর এখানে মায়ের কাছে আসলে 28টা শনিবার সব রকম গ্রহদোষ কেটে যায়। আর মাকে একবার দর্শন করলে কী প্রাপ্তি হয় জানেন? 51 সতীপীঠের ফল প্রাপ্তি হয় মা শ্যামসুন্দরী দর্শন করলে। মা এখানে কন্যা রূপে বিরাজ করেন। দেখলে মনে হবে তিনি যেন 5 বছরের এক কন্যা। মুখে স্মিত হাসিতেই যেন তার অপার করুণা। তবে এই মন্দিরে মায়ের সঙ্গে পূজিত হন দেবাদিদেব মহাদেব। সব শক্তিপীঠের মতোই এই জাগ্রত শক্তি ক্ষেত্রেও মায়ের ভৈরব বিরাজ করেন জগন্নাথ নামে। এই মন্দিরের আরও একটা বিশেষত্ব হলো এখানে মাকে নিত্য পুজোয় যেই ভোগই দেওয়া হয় ভক্তরাও সেই একই ভোগ গ্রহণ করেন। তাই ভক্তি আর ভাবে স্বল্প পরিসরের এই মন্দির চত্বরও গমগম করে ভক্তের সমাগমে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল শ্যামসুন্দরী মায়ের কাছে এসে পুজো দেব। আজকে সেই বাসনা পূর্ণ হলো। তো মায়ের কাছে নিজের মনস্কামনা বলে পুজো দিলাম। মায়ের ইচ্ছাতে আমার মনস্কামনাও পূর্ণ হয়েছে। আমি নিজেও এসেছি, আমি উপকার পেয়েছি। আমি আরও সবাইকে বলছি যাতে তারা আসে মায়ের কাছে। মা নিশ্চয়ই তাদেরকে মা কাউকে এখানে খালি হাতে ফেরায় না, তাদেরকেও নিশ্চয়ই কোনো না কোনো মা সাড়া দেবে তাদের ডাকে। এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 1টা ও বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। প্রত্যেকটা দিন দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে মা শ্যামসুন্দরীর মন্দিরে দেওয়া হয়। মা যা খান, আজকে যেমন প্রসাদের মধ্যে আছে পোলাও, আলুর দম, পনিরের তরকারি, নবরত্ন তরকারি, একটা ছানার কোপ্তা আর চাটনি, পায়েস, রসগোল্লা। এটা মায়ের পাতে উঠবে এবং সকল ভক্ত সেম প্রসাদ পাবে। যেমন মায়ের পক্ষে রাজভোগ ওঠে এবং ভক্তরা অন্য খায় প্রসাদ, তেমন এখানে হয় না। মা যেটা খায় সেটা, কারণ মায়ের আদেশ, আমি যা খাবো আমার সন্তান তাই খাবে। মা শ্যামসুন্দরীর পাশাপাশি এই মন্দিরে রথযাত্রার দিন জগন্নাথ দেবেরও পুজো হয়। তাই এখানে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। জনশ্রুতি, এই মন্দিরে এসে কোনো ভক্ত যদি মন প্রাণ দিয়ে মায়ের কাছে কোনো প্রার্থনা রাখেন তাহলে মা তাকে কখনো খালি হাতে ফেরান না। ভক্তের ভক্তি আর বিশ্বাসের টানেই এই শ্যামসুন্দরীর মন্দিরে ভক্তের ঢল নামে। বিশেষ বিশেষ পুজোর দিনগুলোতে এখানে প্রচুর মানুষ আসেন, প্রচুর দর্শনার্থীরা আসেন মায়ের কৃপা লাভ করতে। আজকের আস্থাপীঠে এই আশ্চর্য জায়গা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তবে আজ এই পর্যন্তই। আগামী এপিসোডে আপনাদের নিয়ে যাব ঠিক এমনই এক আশ্চর্য আস্থাপীঠে। নমস্কার।